মানুষ দুনিয়াতে আসে শূন্য হাতে, আবার চলেও যায় শূন্য হাতে। প্রিয় দর্শক, এই দুনিয়াতে মানুষ কত টাকা পয়সা কামাই করে, কিন্তু সেই টাকা পয়সা দিয়ে কি আর জান্নাতকে ক্রয় করা যাবে? জান্নাতকে শুধুমাত্র ক্রয় করতে হবে আমলের মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমি এমন 8টি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যেই জিকিরগুলো যদি আপনি প্রতিনিয়ত করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই যদি কবুল করে নেন, মৃত্যুর পর আপনাকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন। তো প্রিয় দর্শক, এতটাই দামি সেই জিকিরের আমলগুলো। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি জিকির করতে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভয় করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবে। এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখবে, পরবর্তীতে নিয়মিত এই জিকিরগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যেই আমল যদি তোমরা করতে পারো, জীবনেও কখনো দারিদ্রতার সম্মুখীন হবে না। সাহাবে কেরাম তো ছিল অনেক বেশি আমলের জন্য পাগল পারা। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সেই আমল? নবীজি বলেন, সেই আমলটি হলো, আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাহাড় সমপরিমাণ ঋণ থাকুক, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা আমল করতে পারে, আল্লাহ সেই ঋণ দূর করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি ঋণী অবস্থায় আছে, সে বুঝে ঋণের কত পেরেশানি। যে ব্যক্তি একেবারে টাকা পয়সা নেই তার কাছে, সে বুঝে টাকা পয়সার কত অভাব। তাই আমরা যদি টাকা পয়সার অভাবে ভুগে থাকি, এছাড়াও ঋণী অবস্থায় পড়ে থাকি, তাহলে বেশি বেশি পরিমাণে এই আমলটা জিকির হিসেবে করব ইনশাআল্লাহ। 2 নাম্বার যেই জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি দেখো তোমাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, তাহলে তোমরা এই দোয়াটা এই মুনাজাতের মধ্যে করিও, তাহলে তোমাদের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি মুনাজাত ধরে, সেই মুনাজাতের মধ্যে যদি 3 বার ইয়া আর রহমার রহিমিন বলে দোয়া করে, আল্লাহ সেই মুনাজাতকে অবশ্যই কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দৈনন্দিন জীবনে আমাদের কত রকমের চাওয়া পাওয়া থাকে। সব চাওয়া পাওয়া যখন আমরা আল্লাহ তাআলার দরবারে বলি, কিছু কিছু চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দেন, আবার কিছু কিছু চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করেন না। প্রিয় দর্শক, আমরা যদি ইয়া আর রহমার রহিমিন বলে দোয়া করি, আল্লাহ সকল চাওয়া পাওয়াগুলোকে পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই, শুধু আমরা চাইতে পারি না, এজন্যই পাই না। যদি সুন্দরভাবে চাইতে পারতাম, তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে তাই দান করতেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর কাছে তিনি চাইতেন। নবীজি বলেন, দুনিয়ার কোনো মানুষের কাছে মুখাপেক্ষী হইও না, শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী হও, জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, মুনাজাতের মধ্যে ইয়া আর রহমার রহিমিন বলে দোয়া করব, আল্লাহ সেই দোয়াকে অবশ্যই কবুল করবেন। 3 নাম্বার যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটিও দামি একটি জিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সব সময় বলিও, লা ইলাহা ইল্লাল্লাহ
নবী মূসা আলাইহিসসালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন যাতে আমি সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি বলিও লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মূসা বললেন, আল্লাহ, আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য, আর আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না। এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও, তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাশরের ময়দানে আল্লাহ তাআলা নবীজিকে ডেকে ডেকে বলবেন, ও আমার বন্ধু, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের এত দাম, তাই আমরা ইনশাআল্লাহ প্রতিনিয়ত এই জিকির অবশ্যই পাঠ করব। চতুর্থ নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকির সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব না, যেই আমল যদি তোমরা করতে পারো জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে? সাহাবে কেরাম ছিল আমলের জন্য অনেক বেশি পাগলপারা। সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর আমল করে, সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাত যে কত সুখের জায়গা সেটা হয়তো বা আপনি এখনও বুঝতে পারেন নাই। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, আমি আমার বান্দাবান্দীদের জন্য এমন জান্নাতকে বানিয়েছি যেই জান্নাত এতটা সুন্দর হতে পারে তারা কোনোদিন কল্পনায়ও আনতে পারেনি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিবেন। তার মধ্যে অন্যতম একটি দামি নিয়ামত হলো আল্লাহ তাআলা সব জান্নাতবাসীদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া এইবার আল্লাহ সবাইকে মেহমানদারি করাইবেন। সাহাবে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সেই মেহমানদারির মধ্যে কি খাওয়াইবেন? নবীজি বলেন, সেই মেহমানদারি আল্লাহ করাইবেন মাছের কলিজা দ্বারা। সুবহানাল্লাহ। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এটা আবার কেমন বড় মাছ? জান্নাতে তো কোটি কোটি মানুষ প্রবেশ করবে, তো একটা মাছ কি এত বড় হবে যে তার কলিজাটা দিয়ে সব মানুষদেরকে মেহমানদারি করাইবেন? প্রিয় দর্শক, উদাহরণস্বরূপ হিসেবে বলি, এই দুনিয়ার সমুদ্র অথবা সাগরের মধ্যে যেই নীলতিমি সবচেয়ে বড় প্রাণী, যেই মাছ নামক প্রাণী বসবাস করে, সেই নীলতিমি 100 ফুট পর্যন্ত লম্বা হয়। প্রিয় দর্শক, এই নীলতিমি কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি। যেই আল্লাহ একটা নীলতিমিকে দুনিয়ার মধ্যে 100 ফুট পর্যন্ত বড় করিয়ে দেন, আর আমরা মানুষ সাধারণত 6 ফুট 6.5 ফুটের বেশি হই না। প্রিয় দর্শক, আর কোথায় 100 ফুট? সেই আল্লাহ কি পারেন না জান্নাতের সাগরের মধ্যে এর চেয়ে কোটি 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 গুণ বড় একটা মাছ তৈরি করতে? আল্লাহর তৈরি করতে কোনো সময় লাগে না। আল্লাহ শুধু বলবেন কুন, হয়ে যায়। আর যদি বলেন ফায়াকুন, সাথে সাথেই ধ্বংস হয়ে যায়। প্রিয় দর্শক, নবীজি বলেন, সব জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা মাছের কলিজা দ্বারা মেহমানদারি করাইবেন। এইবার আমাদের মনে আরেকটি প্রশ্ন জাগতে পারে যে মাছের কলিজা দ্বারা আল্লাহ তাআলা মেহমানদারি করাইবেন, সেই মাছের কলিজার স্বাদ আবার কেমন হবে? দুনিয়ায় তো আমরা যেই মাছের কলিজা খাই
অথবা বিভিন্ন কিছুর কলিজা খাই, সেগুলোর স্বাদ একবার খাইলে দ্বিতীয়বার আর ভালো লাগে না। তো জান্নাতি সেই মাছের কলিজার স্বাদ কেমন হবে? নবীজি বলেন, জান্নাতের প্রত্যেকটা খাবারের স্বাদ হবে ৭০ রকমের মজা। সুবহানাল্লাহ। এই আপনি খাইলেন, কিছুক্ষণ পর ফেরেশতা আবার বলবে, নেও আল্লাহর বান্দা, এটা আবার তুমি খাও। এবার আপনি অস্বীকার করবেন যে কিছুক্ষণ পূর্বেই তো আমি এই খানাটা খেয়েছিলাম, আমার কাছে আর ভালো লাগতেছে না, আমি অন্য কিছু খাইতে চাই। ওই ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি কি জানো না জান্নাতের প্রতি খাবারের মধ্যে ৭০ রকমের মজা আল্লাহ দিয়ে দিয়েছেন? যতবার তুমি খাইবে ততবারই এর স্বাদ পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার কাছে মনে হবে যদি এখন খাও, পরবর্তী সময়ে যদি আবার খাও, মনে হবে যে পূর্বের চেয়ে এখন আরও বেশি স্বাদ লাগতেছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? দুনিয়ায় আমরা ইলিশ মাছ খেয়ে থাকি। ইলিশ মাছের পেটের মধ্যে এক স্বাদ, মাথার মধ্যে আরেক স্বাদ, শরীরের মধ্যে আরেক স্বাদ, একেবারে লেজের মধ্যে আরেক স্বাদ। ঠিক আল্লাহ তাআলা যদি দুনিয়ার এই সামান্য একটা ইলিশ মাছের মধ্যে এমন মজা দিতে পারেন, যে আল্লাহ ইলিশ মাছকে বানিয়েছেন, সে আল্লাহ কি জান্নাতের মধ্যে এর চেয়েও সুস্বাদু মাছ তৈরি করতে পারেন না? প্রিয় দর্শক, মুমিনের একমাত্র বিশ্বাস হলো অবশ্যই পারেন। আল্লাহ যদি বলেন হও, হয়ে যায়। আল্লাহ যদি বলেন ধ্বংস হয়ে যাও, সাথে সাথেই ধ্বংস হয়ে যায়। তাই সেই জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাইলে বেশি বেশি বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়াও আপনি যদি কোনো কঠিন বিপদ আপদের সম্মুখীন হয়ে থাকেন, তাহলে লা হাওলা পাঠ করুন। আল্লাহ আপনার সমস্ত বিপদ আপদগুলোকে অবশ্যই দূরীভূত করে দেবেন ইনশাল্লাহ। তারপরে যেই আমলের কথা বলবো, পঞ্চম নাম্বার যেই জিকির, সেই জিকিরটি হলো দামি একটি জিকির। নবী ইউনুস আলাইহিসসালামকে সাগরের একটি বিশাল আকৃতির মাছ গিলে ফেলল। নবী ইউনুস আলাইহিসসালাম দীর্ঘ ৪০ দিন পর্যন্ত সেই মাছের পেটের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা নবী ইউনুস আলাইহিসসালামের প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছিলেন, তাই আল্লাহ তাআলা এমনটা করেছেন। তো নবী ইউনুস আলাইহিসসালাম কত ডাকাডাকি করতেছে, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করে দাও। আল্লাহ তাআলা কোনো কথাই শোনেন না। প্রিয় দর্শক, নবী ইউনুস আলাইহিসসালাম যখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তাআলা সাথে সাথে নবী ইউনুস আলাইহিসসালামকে সেই মাছের পেট থেকে বের হওয়ার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি নবী ইউনুস আলাইহিসসালাম এই দোয়াটা না পাঠ করতেন, তাহলে নবী ইউনুস আলাইহিসসালাম সেই মাছের পেটে থেকে ইন্তেকাল করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরাও যদি কঠিন বিপদ আপদের সম্মুখীন হয়ে যাও, বেশি বেশি দোয়া ইউনুস পাঠ করো, আল্লাহ সেই বিপদ থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ। কারণ বিপদ দেওয়ার মালিক আল্লাহ পাক, আবার সেই বিপদ থেকে রক্ষা করার মালিকও আল্লাহ তাআলা। তাই ঘোর বিপদের সামনে দাঁড়িয়ে বলবো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সেই বিপদ থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। ষষ্ঠ নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটিও দামি একটি আমল, আর সেই জিকিরটি হলো নবীজির জিকির। আপনি প্রশ্ন করতে পারেন যে নবীজির জিকির আবার কোনটা? প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথমে জানব জিকির শব্দের অর্থ কী। জিকির শব্দের অর্থ স্মরণ করা। আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় বিভিন্ন দোয়া পাঠ করে, বিভিন্ন নাম পাঠ করে, আর নবীজিকে স্মরণ করা হয় দরুদ পাঠ করে। তো নবীজির জিকির হলো দরুদ। আমরা যে কোনো একটি দরুদ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও পাঠ করতে পারি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, নবীজি কি বলেছেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, হাসরের ময়দানে সে আমার
একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখতে পারেন। এছাড়াও আল্লাহ তাআলাও আপনাকে এমন সুযোগ সুবিধা দান করেন। তো সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে প্রিয় দর্শক? নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে হাশরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। তাই নবীজিকে নিকটে পেতে চাইলে বেশি বেশি পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়াসাল্লিম। আল্লাহ তাআলা আমাদেরকে নবীকে ভালোবাসার তৌফিক দান করুক। আরেক রকমেও নবীকে ভালোবাসা যায়, সেটা হলো নবীজির সুন্নত মানার মাধ্যমে। প্রিয় দর্শক, সবচেয়ে জরুরি হলো নবীজির সুন্নত মানা। নবীজির সুন্নত যদি আপনি না মানেন তাহলে কিন্তু পরকালে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। যদি দরুদ না পাঠ করেন আপনি জাহান্নামে নাও যেতে পারেন, কিন্তু যদি সুন্নত না মানেন তাহলে জাহান্নামে যেতে হবে। নবীজির সুন্নতি আমল হলো নামাজ আদায় করতে হবে। নবীজির সুন্নতি আমল পর্দা করতে হবে। নবীজির সুন্নতি আমল যাকাত দিতে হবে। নবীজির সুন্নতি আমল মিসওয়াকের আমল করতে হবে। নবীজির সুন্নতি আমল হলো হালালের উপর চলতে হবে, হারামকে বর্জন করতে হবে। নবীজির সুন্নতি আমল সদা সর্বদা সত্য কথা বলতে হবে। এগুলো যদি না করেন অবশ্যই জাহান্নামে চলে যেতে হবে প্রিয় দর্শক। তাই নবীজির সুন্নত মানতে হবে, দরুদও পাঠ করতে হবে ইনশাল্লাহ। সপ্তম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটিও দামি একটি জিকির। নবীজি একদিন কোথাও যাচ্ছেন, এমন সময় দেখলেন একজন ব্যক্তি তিনি মুনাজাত ধরেছেন। মুনাজাতের মধ্যে তিনি বলতেছেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তিনি মুনাজাত শেষ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তুমি যেই দোয়াগুলো পাঠ করেছ এগুলো কি অন্তর থেকে করেছ? ওই ব্যক্তি বলল, হ্যাঁ। নবীজি বলেন, তোমার সব দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন, কারণ তুমি মুনাজাতের মধ্যে এমন কিছু বাক্য বলেছ যেই বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না। প্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দিয়ে দোয়া করলে আল্লাহ সেই মুনাজাত ও দোয়াকে খালি হাতে ফিরায় না। প্রিয় দর্শক, আপনি শুনলে অত্যন্ত খুশি হবেন যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম একটি ইসমে আজম সম্পর্কিত দোয়া। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি ইসমে আজম দিয়ে দোয়া করে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ। ইসমে আজম বড় দামি একটি আমল, কিন্তু দুঃখের ব্যাপার হলো আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটি জিকিরের সারণীর মধ্যে এই ইয়া জাল জালালি ওয়াল ইকরামের জিকিরও রয়েছে। আমরা ইচ্ছা করলে কিন্তু পাঠ করতে পারি, কিন্তু পাঠ করি না। এর কারণ কি জানেন? অলসতা ও অবহেলা করে। আমরা আর অলসতা অবহেলা করতে চাই না। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দিয়ে দোয়া করব, আল্লাহ সেই দোয়াকে অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ। কারণ দৈনন্দিন জীবনে আমাদের কত রকমের চাহিদা থেকে থাকে। আমরা এটা চাই, ওটা চাই, কত কিছুই চাই। যদি সুন্দরভাবে না চাই আল্লাহ কি আমাদেরকে দান করবেন? দুনিয়ার একজন ভিক্ষুক যখন মানুষের কাছে কিছু চায় কত আকুতি মিনতি করে চায়, আর আল্লাহর কাছে যখন আমরা চাইব আমরাও তো ভিক্ষুকের মতো চাইতে হবে, তাই না প্রিয় দর্শক? সর্বশেষ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দৈনিক 100 বার পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি উপকারী হয় তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকেন।